এক একটি গাছে থোকায় থোকায় ঝুলছে আনার ফল। প্রথম দেখায় যে কারো মনে হবে নেপাল বা ভারতের কাশ্মীরের বাগান। তবে এটি আর কোথাও নয়, বাংলাদেশেই চাষ হচ্ছে এসব ফলের বাগান। মাটি ও আবহাওয়া অনুকূলে না হলেও রংপুরের তারাগঞ্জ মাস্টারপাড়া গ্রামে বৃহৎ আনার ফলের বাগান গড়ে তুলেছেন নারী উদ্যোক্তা উম্মুল আকশা। 5 বছর আগে দিনাজপুর থেকে 8 লক্ষ টাকা ব্যয়ে 2000 চারা রোপণ করায় 3 বছরের মাথায় গাছে ফল আসায় আনন্দিত হন উম্মুল আকশা। ভাগ্যের কি নির্মমতা, ছোট থেকে আধা পাকা পর্যন্ত ফলগুলো বেশ ভালো থাকলেও পাকার উপযুক্ত সময়ের আগেই পচে যাচ্ছে মাটিতে। এ নিয়ে চিন্তার ভাঁজ উম্মুল আকশার কপালে। ফল দিনাজপুর নার্সারি থেকে নিয়ে এসেছি আমরা। 2 বছর থেকে ফল হচ্ছে, গত বছরও ফল হয়েছে, এবারও ফল হচ্ছে, কিন্তু ফল পাকার উপযোগী হওয়ার আগেই 1 মাস আগেই ফল নষ্ট হয়ে যাচ্ছে। 2 বছর আগেও একইভাবে পচে যাওয়ায় উপজেলা কৃষি অফিসারের পরামর্শ সার কীটনাশক ব্যবহার করায় আশার রূপ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষক। তবে সঠিক পরামর্শ না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তিনি। তাই সহযোগিতা চেয়েছেন কৃষি অফিসারের। তারা আমাদের যে ট্রিটমেন্ট দিয়েছে সেই ট্রিটমেন্টে কিন্তু আমরা এই ফল খাওয়ার উপযোগী করতে পারতেছি না। অন্য কিছু চাচ্ছি না, আমাদের ফলটা যেন খাওয়ার উপযোগী হয়, শুধু এই সহায়তাটা চাচ্ছি। এখন পর্যন্ত একটি ফল বিক্রি করতে না পারায় একইভাবে পরিবারের সদস্যরাও হতাশায় পড়েছেন। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আনার ফলগুলো ভালো থাকে, তবে প্রাপ্ত বয়সের আগেই নষ্ট হয়ে পড়ে যাচ্ছে মাটিতে। তারাও চেয়েছেন সঠিক পরামর্শ। সুন্দর বসে আনার ফল যখন সাইজে আইছে, সাইজ হওয়ার সাথে সাথে মানে পছন্দ আসে, পছন্দ আসার পর পড়ে যায়। 2 বছর হয়ে গেল, কিন্তু যখন ফল আসে তখন ফলটা নিচের দিকে পচে যায়। কিন্তু এর মাঝেও কৃষি অফিসে আমরা জানাইছিলাম, জানানোর পরে ওরা আসিয়ে যে দেখছে, দেখানোর পরেও তারা পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারপর কোনো ফল পাচ্ছি না। অন্যদিকে কৃষি অফিসার বলছেন, নতুন ফসল হিসাবে জমি প্রস্তুত, সঠিক পরিচর্যার কারণে ঝরে যাচ্ছে ফসল। তবে কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস। নতুন ফসল, যেহেতু নতুন ফসল একটা নতুন এলাকায় লাগানো, এটা একটু রিস্কের বিষয়। আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি যে ওনার উদ্যোগটা যেন ব্যর্থ না হয় এবং আমাদের তারাগঞ্জে যেন বেদানা বা যেটাকে আমরা আনার বলি, সেটার চাষটা জনপ্রিয় হোক, সফল হোক, এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং আমাদের সার্বিক সহযোগিতা তার জন্য অবশ্যই উন্মুক্ত রয়েছে। বিশেষজ্ঞর মতে অ্যানথ্রাক্নোজ ছত্রাকজনিত রোগ ও গাছের অতিরিক্ত পানি, প্রচণ্ড খরা বা তাপমাত্রার মতো পরিবেশগত না থাকার কারণে এ ধরনের সমস্যা দেখা যায়। আরিফুল ইসলাম, আমাদের প্রতিদিন, রংপুর।